আর সেই তুই কিনা আজকে আমার সাথে বাজে ব্যবহার করিস। সি, তোকে আমি টাকা পয়সা খরচ করিয়ে ভার্সিটিতে লেখাপড়া শিখাচ্ছি, তোর ভার্সিটি থেকে এই শিক্ষা দিয়েছে তোকে? তোর ভিতরে কি সাধারণ কমন সেন্সটুকু নেই যে কার সাথে কোন ব্যবহার করতে হবে আর কার সাথে কোনটা করতে হবে না? তুই কি ভুলে গেলি যে আমি তোর বড় ভাইয়ের বউ হই? আজকে যদি এইখানে তোর ভাই উপস্থিত থাকতো, সে আমাকে কিভাবে ভুল বুঝতো, কিভাবে আমার সংসারটা ভেঙে যেতে পারতো, সেটা কি তুই একবার ভেবে দেখেছিস? ব্যাস ভাবি, তুমি অনেক কিছু বলেছো। তুমি আমাকে এবার বলার সুযোগ দাও। দেখো, আমি এখানে এসেছি কেন তুমি জানো? আমার ভার্সিটিতে আজকে রেজাল্ট দিয়েছে। সেই রেজাল্টে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। শুধু ফার্স্ট ক্লাসই পাইনি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। পুরো কলেজে হইচই পড়ে গেছে। আর আমি কাউকে না জানিয়ে সর্বপ্রথম তোমাকে এই খবরটা দিতে এসেছি। আর তুমি কিনা আমাকে ভুল বুঝলে। জানো ভাবি, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে আমার ভাইয়ের কাছে আমি বড় হয়েছি। সে আমাকে শিখিয়েছে মানুষকে কিভাবে রেসপেক্ট করতে হয়। তোমাকে তো আমি সবসময় রেসপেক্ট করেছি, কখনো খারাপ নজরে দেখিনি, বড় বোনের নজরে দেখেছি। আর তুমি কি করে ভাবলে ভাবি আমি তোমার দিকে খারাপ নজরে তাকাবো? আর তুমি কিনা আমাকে ভুল বুঝে এতগুলো কথা শোনালে। তোমাকে তো আমি কত ভালোবাসি, তুমিও তো আমাকে কত ভালোবাসতে, নিজের ছোট ভাইয়ের মতো দেখতে। আর তুমি আমাকে অবিশ্বাস করলে। জানো ভাবি, আমার আজকে এই খুশির খবরটা যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে কতটা খুশি হতো। আমি তো নিজের বাবা মাকে সেই খবরটা আমি দিতে পারিনি। আমি বিশ্বাস করে তোমাকে খবরটা দিতে এসেছিলাম। আমার ভাই যখন এই খবরটা জানবে, পৃথিবীর সব থেকে খুশি সে হবে। কারণ ছোটবেলায় যখন বাবা মা মারা যায়, মারা যাওয়ার আগে আমার ভাইকে বলে গিয়েছে